আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব অ্যালফাবেট কাকে বলে এবং কয়টি সেই সম্পর্কে। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালফাবেট। এটাকে বাংলায় বলা হয় বর্ণমালা এবং আরবিতে বলা হয় আল হরুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালফাবেট, এটাকে বাংলায় বলা হয় বর্ণমালা, আরবিতে বলা হয় হরুফ। এটাকে আমরা আহ, আশা করি বুঝতে পেরেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে এখন আমরা সংজ্ঞাটা একটু লিখে ফেলি। আপনাদের সুবিধার্থে আমি সংজ্ঞাটা একটু লিখে দেখাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ হয়তো আপনাদের এগুলো লেখা হয়ে গেছে, আমি সংজ্ঞাটা লিখে দিয়ে ইংরেজিতে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি 26টি লেটার্স আছে আছে এগুলোকে এগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার্স আছে, এগুলোকে একসাথে বলা হয় অ্যালফাবেট এবং বাংলায় বলা হয় বর্ণমালা, আরবিতে বলা হয় হরুফ। এখন প্রশ্ন হতে পারে, অ্যালফাবেট কটি? আপনারা কমেন্ট করেন তো। অনেকেই বলছেন বা বলেন অ্যালফাবেট হলো 26টি। এটা হচ্ছে ভুল। অ্যালফাবেট একটি। দেখুন প্রমাণটা এরকম হয়। মনে করেন এগুলা এক একটা ফুল, কিছুক্ষণের জন্য মনে করেন ফুল। তাহলে এখানে ফুল দেখতে পাচ্ছেন অনেকটা। আমরা এগুলাকে যদি একটা সুতায় গেঁথে ফেলি, তাহলে মালা হয়েছে কয়টা বলুন তো? নিশ্চয়ই একটা ফুলের মালা। ঠিক একইভাবে বর্ণ হলো, লেটার্স হলো 26টি বা 26টা, আহ, সবগুলাকে একত্রে বলা হয় অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট একটা প্রমাণ পাইছেন তো? এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে জামাল একাডেমি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।